সবাই কিন্তু একটু নৃত্য করতে হবে। নৃত্য হবে তো? হরি বল, জয় গুরু মহারাজ কি। আমার মন ভ্রমরা গুনগুনিয়ে কৃষ্ণ গুণ গাও, শুভ ব্যাস পূজায় মত্ত হও, শুভ ব্যাস পূজায় মত্ত হও, কৃষ্ণ গুণ গাও। আমার মন ভ্রমরা গুনগুনিয়ে কৃষ্ণ গুণ গাও, আমার মন ভ্রমরা গুনগুনিয়ে কৃষ্ণ গুণ গাও। শুভ ব্যাস পূজায় মত্ত হও, শুভ ব্যাস পূজায় মত্ত হও, কৃষ্ণ গুণ গাও। আমার ভ্রমরা গুনগুনিয়ে কৃষ্ণ গুণ গাও, আমার ভ্রমরা গুনগুনিয়ে কৃষ্ণ গুণ গাও। আমার গুণ ভ্রমরা গুনগুনিয়ে কৃষ্ণ গুণ গাও। সবাই জানি গুরু মহারাজের পিতা ছিলেন একজন শিল্পপতি, তাই তার হৃদয়ে এত কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রতি ভালোবাসা, সে কি ঘরে থাকতে পারে? তাই কি বলছে এখানে, গাড়ি বাড়ি ডলার টাকার অভাব ছিল না, শিল্পপতির সংসারেতে মন মজিল না, আরে ভাই মন মজিল না। গাড়ি বাড়ি ডলার টাকার অভাব ছিল না, শিল্পপতির সংসারেতে মন মজিল না, আরে ভাই মন মজিল না। যার হৃদয় মাঝে প্রেম ভক্তি বন্যা, যার হৃদয় মাঝে প্রেম ভক্তির বন্যা, তারে কিবা দিতে পাও কৃষ্ণ গুণ গাও। আমার ভ্রমরা গুনগুনিয়ে কৃষ্ণ গুণ গাও, আমার ভ্রমরা গুনগুনিয়ে কৃষ্ণ গুণ গাও। বলছে যারা কৃষ্ণ ভজন করতে চায়, হরি ভজন করতে চায়, এমন শুদ্ধ বৈষ্ণব পেয়ে আমরা যদি হেলায় হেলায় আমাদের এই মানব জীবনটা আমরা হারিয়ে ফেলি, তাহলে এই দুর্লভ জীবনের কোনো দাম থাকবে না। তাই কি বলছে, কৃষ্ণ ভজতে সেজন্য গিয়ে স্মরণ লোক গুরুদেবের পায়, গুরু মহারাজের পায়, গুরুদেবের কৃপা নিতে গুরুদেবের কৃপা নিয়ে গোলক ধামে চলে যাও, কৃষ্ণ
সন্তুষ্ট থাকে তাহলে ভগবান তার প্রতি সন্তুষ্ট থাকে।